আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ নাইম। আজকে আমরা পড়ব ABCs in IPA, অর্থাৎ ABC 26 লেটারকে আমরা IPA সিম্বল দ্বারা পড়ব। আমরা গত ক্লাসে বলেছি ABC লেটার উপর ভিত্তি করে মোট 5টা ক্লাস নিব। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস কিংবা দ্বিতীয় পর্ব। আমরা আরও 3টা ক্লাস নিব। বাকি 3 নম্বর ক্লাসটা হচ্ছে ফা ঠা খা সাউন্ড এবং 4র্থ নম্বর ক্লাসটা হবে 13 প্রবলেম লেটার্স। একদম শেষ 5ম নম্বর ক্লাসটা হবে অ্যাবাউট রাসান। আজকের ক্লাসটা হচ্ছে ABCs in IPA, রাইট? চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রথমেই আমরা জেনে নিই আইপি মানে কি। আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, পি মানে হচ্ছে ফ্যানাটিক, এ মানে হচ্ছে অ্যালফাবেট। আইপি এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ফ্যানাটিক অ্যালফাবেট। প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি এ সাউন্ড, এ। এটা হচ্ছে লেটার এবং এটা আমি সাউন্ড দিয়ে লিখেছি। এই আইপি সাধারণত এরকম দুটি স্ল্যাশ মার্কের ভেতরে লিখে, রাইট? সো এটাকে আমরা কি বলি? এ, হাফ সার্কেল, এ। যখন আমি এই বলবো তখন গলার সুরটা উপর থেকে নিচে নামবে। যেমন এ, এ, হাফ সার্কেল অ্যান্ড দেন বি। এখানে আয়ের মতো যেটা দেখতে পাচ্ছ, আয়ের পরে দুটা কোলের মতো, এটাকে বলি লং সাউন্ড, ই। এটা বলার সময় একটু দীর্ঘ করে বলতে হবে। যেমন ই বা ই, বি, সি, সা, ই, সি, সা, সা, ই, সি, ডা, ই, ডি, ই, ই, এ ফা এফ, এ ফা এফ। আবার একটু রিপিট করি। এ, বি, সি, ডি, ই, এফ, এফ। এফ যখন বলবো তখন উপরের দাঁত নিচের ঠোঁট স্পর্শ করবে। যেমন এফ, এফ, ফা সাউন্ড, এফ। অ্যান্ড দেন জি। জি হচ্ছে জিহ্বার মধ্যভাগ উপরের তালুতে টাচ করবে, জি। ডি এর মতো যেটা দেখতে পাচ্ছ, ডি এর পর একটা তীরের মতো দেখতে পাচ্ছ, এটাকে বলে জ, জ। ই, জি, যা, ই, জি। অ্যান্ড দেন এইচ। এটা হচ্ছে এ, এ সেম এখানে আছে। এটা হচ্ছে এটা সেম। এটাকে আমরা বলি এ, চ, চ। টি এবং এখানে যেটা দেখতে পাচ্ছ বাঁকা লম্বা, এটাকে টি এবং এটাকে আমরা বলি চ, অর্থাৎ এ, চ, এইচ, এইচ, এইচ। আই, 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 আই। জে। এটা হচ্ছে যা সাউন্ড, অলরেডি আমরা এখানে বলেছি যা, আর এ এটা এখানে বলেছি, অর্থাৎ এইটা এবং এটা নিয়ে হয়েছে জে সাউন্ড। যা, এ, জে, যা, এ, জে। আমরা এটাকে সাধারণত জে বলি। এটা হবে জে, জে। অ্যান্ড দেন খে, খা, এ, খে। এটা যখন বলবো তখন সজোরে বাতাস বের করে বলতে হবে। খা, খা সাউন্ড, খে, খা, এ। সেম এ এখানে আমরা পড়েছি, বারবার রিপিট হচ্ছে এটা। খা, এ, খে। কে বলবো না, খে। আই জে খে, আই জে খে। 3বার বলো, আই জে খে। জাস্ট কে বলার সময় সজোরে বাতাস বের করে বলতে হবে খে। ওকে। অ্যান্ড দেন এল, এ লা এল। এটা হচ্ছে এ, এটা লা, এ লা এল। এ মা এম, এম। এম যখন বলবো তখন হচ্ছে দুই টুট একসাথে মিশিয়ে বলতে হবে। এম,
এম এ মা এম এন এন এ না এন এ না এন এটা হচ্ছে এ মা এ না রাইট এম এন ও আমরা এটাকে বলি ও আপনি যখন ও বলবেন তখন ও পি ই এন কি হবে ওপেন রাইট আর যখন ও বলবেন তখন হবে ও ফ্যান যখন ও বলবেন তখন উচ্চারণটা হয় ওকে ওকে রাইট আর যখন ও বলবেন তখন হবে ওকে ওকে ও ফ্যান ওকে এটা আসলে হবে ও হবে না কি হবে right o sound and then p p এটা হচ্ছে ফা sound ফা ই long sound ই long vowel sound ফা ই ফি ফি এটা বলার সময়ও খেয়ে যেভাবে বলেছি পি সেম ভাবে সজোরে বাতাস বের করে বলতে হবে যেটাকে আমরা বলি অ্যাসপিরেটেড সাউন্ড ওকে তো পি কি বলবো ফি ফি একটু টেনে কিউ কিউ এখানে একটু জটিল দেখা যাচ্ছে আশা করছি বললে তুমি সহজে বুঝে নিবে এটা হচ্ছে খা সাউন্ড খা যের মতো যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে ইয়া সাউন্ড ইয়া খা ইয়া খা ইয়া এটাও লং সাউন্ড উ উ খা ইয়া উ খা ইয়া উ কিউ 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 and then রা সাউন্ড আ এটা হচ্ছে আ মুখ খুলে দেখো আমাদের এইভাবে বলতে হবে আ একটু দীর্ঘ করে বলতে হবে আ বলবো না আ এইভাবে তবে মনে রাখবা এটা হচ্ছে ইউকে ইংলিশ অর্থাৎ ইউনাইটেড কিংডম যেটাকে আমরা বলি ব্রিটিশ ইংলিশ আরেকটা আছে সেটা হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকা যেটাকে আমরা বলি আমেরিকান ইংলিশ আমেরিকানরা এটাকে বলে আর এরা রকে উচ্চারণ করে আর তাহলে ব্রিটিশ ইংলিশ কি আ আ এন্ড দেন এস এ সা এস এস সা স্টুডেন্ট স্টুডেন্ট এ সা এস তারপর টি টি বলার সময়ও যেভাবে খাই ফি সেম সেইভাবে বলতে হবে অর্থাৎ সজোরে বাতাস বের করে বলতে হবে এটাও একটা অ্যাসপিরেটেড সাউন্ড ঠ সাউন্ড তাহলে টি এটাকে কি বলবো ঠ ই ঠ ই টি টি ইউ ইউ এই জের মতো যেটা এটাকে আমি বলেছি ইয়া সাউন্ড রাইট এটা হচ্ছে উ সাউন্ড উ ইয়া উ ইউ ইউ তারপর এটা কি ভি এটাও অনেকে ভুল করে এটাকে আমরা বি বলি অর্থাৎ দুই টুট মিশিয়ে ফেলি এটাও উপরের দাঁত নিচের টুট যেইভাবে বলেছিলাম এফ ভি প্রথমে এফ এফ যেখানে অ্যাটাচ হয়েছে ঠোঁটের সাথে সেখান থেকে ভি উপরে উঠবে যেমন এফ ভি ভ্যান ভার্সিটি ইউনিভার্সিটি রাইট এটাকে কি বলবো ভি ভা সাউন্ড ই সাউন্ড ভা ই ভি ভা ই ভি তারপর কি ডাব্লিউ একটু জটিল মনে হচ্ছে তাই না চলো ব্যাখ্যা করি এটা হচ্ছে ডা সাউন্ড ডা আ আ এরকম যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে আ সাউন্ড ডা ডা আ বা ল ডাবল 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 ডা আ বা ল ডাবল এটা হচ্ছে ইয়া সাউন্ড যে এর মতো উ ইউ ডাব্লিউ ডাব্লিউ যেটাকে আমরা বলি ডব্লিউ বা ডব্লু এটা হবে ডাব্লিউ ডা আ বা লা ডাবল ইয়া উ তোমরা এখানে যে একটা মার্ক দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে প্রাইমারি স্ট্রেস যখন আমরা ডাব্লিউ বলবো এখানে ডিতে একটা স্ট্রেস দিতে হবে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ
এটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, এই জন্য আমরা বলবো হচ্ছে কি ডাব্লিউ, অর্থাৎ ইউ দুইটাকে আমরা কি বলি ডব্লিউ, রাইট? এটাকে একটু স্পষ্ট করে বললে কীরকম হয় ডাব্লিউ। তারপর এক্স, এক্স কক্স, কক্স ইজ বাজার, এ খা সা এক্স, এ খা সা সা এক্স, এক্স এক্স। তারপর ওয়াই, ওয়াই ওয়া আই, ওয়া আই, এটা হচ্ছে একটা ডিফথং, আমরা বলবো আই, আই ওয়া আই, ওয়াই, ওয়াই। জেড, জেড, জা, জা, যা বলবো না, এটাকে বলবো জা এ দা, জা এ দা, জেড, জেড। এটা বলার সময় একটু ভাইব্রেশন করে বলতে হবে জেড। তো মনে রাখবা এ পাশে যে ইউকে এবং ইউএস দেখতে পাচ্ছ, এগুলো মানে কি অলরেডি একবার বলেছি, আবার বলছি। ইউকে মানে হচ্ছে ব্রিটিশ ইংলিশকে বোঝাচ্ছে, ইউনাইটেড কিংডম, এবং ইউএস মানে আমেরিকান ইংলিশকে বোঝাচ্ছে। আমেরিকানরা এটাকে বলা হচ্ছে জি, জি, যেভাবে আমরা শুনেছি জি টিভি, জি বাংলা, সেমভাবে আমেরিকানরা জেডকে বলে হচ্ছে জি, ব্রিটিশরা কি বলে জেড, জেড, আমেরিকানরা বলে জি, রাইট? আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।